ধুলট ছেড়ে আমরা চলে আসি মন্দিরে খাওয়া দাওয়া করতে। কালকেও যেমন দুপুরে রাত্রে সকল গ্রামবাসীর এখানেই খাওয়া দাওয়া ছিল, তেমন আজকেও দুপুরে রাত্রে খাওয়া দাওয়া। ধুলটের নগর ভ্রমণ আমরা এতটাই মজা করেছি, সত্যি আমরা প্রচন্ড ক্লান্ত। সবাই মিলে গ্যাং ধরে এসে দেখো বসেও পড়েছে। ধুলটে হরিনামের দল দেখো আমাদের সাথেই খেতে বসেছে, বেশ পোজও দিচ্ছে, এডিট করার সময় বুঝতে পারলাম। যাই হোক, ফটো তুলতে তুলতে আমাদের খাবারও চলে এসেছে। আজকে দুপুরের প্রসাদে আছে, প্রথমে তো দিয়ে গেলেন সাদা ভাত আর শুক্তো। আর যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা তো জানোই শুক্তো খেতে আমার কতটা ভালো লাগে। আর জানো তো শুক্তোটা এতটাই ভালো হয়েছে আমি তো দুবার নিলাম। তারপরে চলে আসলো ডাল আর সোয়াবিন আলু তরকারি। সত্যি বলতে ঠাকুরতলার খাবার যেন অমৃত তুল্য। আর আমি যখনই সুযোগ পাই এই খাওয়ার সুযোগ আমি হাতছাড়া করি। পুরো ভাতটাকে ডাল দিয়ে মেখে সোয়াবিন আলু তরকারি দিয়ে ভালো করে খেলাম। শুধু কি খাচ্ছি, মাঝে মাঝে তো কত গল্পও হচ্ছে আমার। ঠাকুরতলার প্লেট কিন্তু নিজেদেরই ওঠাতে হয়, তবে আমার প্লেটটা আমার বোনই নিয়ে গেল। আমরা সবাই এতটাই ক্লান্ত ছিলাম, খেয়ে দিয়ে তো আমরা সবাই ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সবাই তো ঠাকুরতলায় চলে গেছে, তাই আমিও ঘুম থেকে উঠে চলে গেলাম। এই দেখো মালসার প্রসাদ পেয়ে গেছি। দেখো তো আবার খাওয়ালো বোন আইসক্রিম। খেতে খেতে বাড়ির দিকে আসলাম, সবার বাড়িতে বাড়িতে একটা করে মালসা এসেছে। আর এই সব জিনিসগুলো আমার কাছে বেশ নতুন। হরি পুজোর শেষে এই মালসাটা থাকে মামার বাড়িতে, যেখানে সবাইকে দেওয়া হয়। হাতে করে সবাইকে প্রসাদ দিচ্ছিল, সেখানে বেশ খানিকটা খেয়ে বিভিন্ন রকম পিঠে মিষ্টি সবকিছু। সেই লোককে আর সামলাতে পারি, এসে আবার খেলাম। এদিকে দেখো আমার মামার বাড়ি এক গ্যাং ছোট থেকে বড় সবাই প্রসাদ খাচ্ছে। প্রসাদ খেয়ে চলে গেলাম। আর একটা দিদির ছেলে আজকে কীর্তন গাইছে, আমরা সবাই মিলে শুনছিলাম।